ওড়িশা খাদ্য সফরের চতুর্থ এবং শেষ এই পর্বে আপনারা দেখবেন ওড়িশার ট্র্যাডিশনাল মিষ্টি পাহালা রসগোল্লা, তার সাথে ছেনাপোড়ো এবং ওড়িশার ট্র্যাডিশনাল স্ন্যাক বিরি পড়া। আশা করব আজকের এই ছোট্ট অথচ ক্রিস্প এপিসোডটা আপনাদের পছন্দ হবে। আসুন তাহলে জিপসি বংয়ের সাথে ওড়িশা খাদ্য সফরের শেষ পর্বে। মূল ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট রিক্যাপ। ওড়িশা খাদ্য সফরের প্রথম এপিসোডে আপনারা দেখেছিলেন আমি বারিপদার গরমা গরম হোটেলে মুড়ি মাংস ট্রাই করে তারপর বেতনটি শহরের সুরিয়া সুইটসে খোয়া পেঁড়া ট্রাই করেছিলাম। এরপরে আমি সোজা রওনা দিয়েছিলাম ভুবনেশ্বরের উদ্দেশ্যে। কটক এবং ভুবনেশ্বরের মাঝামাঝি পাহালা অঞ্চলের পাহালা রসগোল্লা, আমরা যেটাকে রসগোল্লা বলবো, সেইটা খুবই একটি জনপ্রিয় এবং ট্র্যাডিশনাল ওড়িয়া মিষ্টি। এখন আমি এই পাহালাতেই চলেছি। আর দেখুন, আপনাদের সাথে কথা বলতে বলতে পৌঁছে গেলাম পাহালা। এখানে লাইন দিয়ে রসগোল্লার দোকান। কটক থেকে ভুবনেশ্বরের দিকে যেতে রাস্তার দুদিকে রসগোল্লার দোকান। জায়গাটার নাম পাহালা রসগোল্লা। এখানে অবশ্য রসগোল্লা ছাড়া ছানাপোড়া এবং ছানার গজাও খুবই বিখ্যাত। আমি গত বছর রাস্তার ওই পারের একটা দোকান থেকে রসগোল্লা ট্রাই করেছিলাম। আজকে এদিক দিয়ে যাচ্ছি, এখানে যে কোনো একটা দোকান থেকে ট্রাই করে নেবো। মোরারলেস সব দোকানের একই রকমের টেস্ট হয়, তবে আমি চাইবো এবারে যদি একটু রসগোল্লার মেকিং আপনাদেরকে দেখাতে পারি, যদি এখানে দোকান থেকে অ্যালাউ করে। আপাতত একটা ঠিকঠাক গোছের দোকান খুঁজে পেতে হবে, যে কোনো দোকানে র্যান্ডামলি ঢুকে পড়বো। 2-4 কদম এগোতেই এই দুইজন কারিগর ভদ্রলোকের দেখা পেলাম, যারা ছানার তাল থেকে লেচি কেটে তারপরে সেই লেচিগুলোকে হাতের কায়দায় গোল করছিলেন এবং একটা বড় পাত্রে রাখছিলেন। এই দোকানের ভেতরে দেখলাম কাঠের জালে গরম গরম রসগোল্লা তৈরি হয়েছে এবং দোকানের বাইরেও বড় বড় পাত্রে রসগোল্লা, তার সাথে ছেনাপোড়ো অর্থাৎ ছানা পোড়া এবং ছানার গজা সাজিয়ে রাখা ছিল। এই 3টে আইটেমই পাহালায় খুবই জনপ্রিয়। ये क्या प्राइस का है? ये जो 1 पीस 5 रुपीस। 1 पीस 5 रुपीज़, ओके। और ये वाला 10 रुपीस सर। 1 पीस 10 रुपीज़। अच्छा सर ये वाला खोआ दिया होता है इसके अंदर प्लेट हाँ, टाइप का। हाँ, 1 पीस 20 रुपीस सर। अच्छा अच्छा। छेना पोड़ा का क्या रेट है? और 1 किलो 280। छेना गजा का? और 1 पीस 10 रुपीस, 1 किलो 200 सर। আরও একবার ভালো করে এই দোকানের মিষ্টির সম্ভার দেখে নিন। আমি আরও 2-10 কদম এগিয়ে গেলাম। তারপর আর একটা দোকানের পেছনে তাদের কারখানায় দেখলাম অটোমেটেড মেশিনে এই ছানার লেচি কাটার কাজ চলছে এবং সেগুলোকে একটা সমান গোলাকৃতি দেওয়া হচ্ছে। এই দোকানেই দেখেছিলাম যে কাঠের জালে চিনি জাল দেওয়া হচ্ছে এবং সেই চিনির রসে জাল দেওয়া গরম রসগোল্লা, এগুলো দেখতে পাচ্ছেন আপনারা। আর এই দেখুন আরও এক ব্যাচ গরম রসগোল্লা। এই এত রকমের রসগোল্লা দেখে এবং দোকানের বাইরে বড় বড় পাত্রে আরও অনেক রসগোল্লা সাজানো দেখে আমার জিভ সুরসুরিয়ে উঠল। আসুন রসগোল্লা খাই। পুরনো এক্সপিরিয়েন্স থেকে জানি যে এই রসগোল্লাগুলো কিন্তু স্পঞ্জ রসগোল্লা নয়, একটু থসথসে টাইপের হয়। আর ওপরে দেখুন একটা এই যে আস্তরণ মতো থাকে না, সেটা একটু মোটা। এটা গরম গরম রসগোল্লা খেতে কেমন হয় আপনারা সবাই জানেন। এটা একটু মোটা আস্তরঞ্জনের যেরকম থাকে আর কি, একটু থসথসে, মিষ্টিটা একটু চড়া, দ্যাটস ইট। রসগোল্লার পরে এবারে ছানা পোড়া ট্রাই করব। উপরে একটা সুন্দর ক্রাস্ট আছে, নাইস, খাওয়া যাক। আপনারা তো জানেন যে ছানা পোড়া হচ্ছে দ্য অ্যাক্সিডেন্টাল সুইট ফ্রম ওড়িশা। শ্রদ্ধেয় শ্রী সুদর্শন সাহু অ্যাক্সিডেন্টালি এই মিষ্টিটাকে আবিষ্কার করে ফেলেছিলেন। ছানা এবং সুজির একটা মিশ্রণ থাকে, এক্ষেত্রে ছানার ভাগটাই বেশি, সেটা বোঝা যাচ্ছে। এর মিষ্টিটা কিন্তু পরিমিত। আগে রসগোল্লাটা যেমন আমার একটু চড়া লেগেছিল, তার জন্য এখনও মুখটা মিষ্টি হয়ে আছে কিনা জানি না, তবে এই মিষ্টিটা বেশ পরিমিত, এনজয়েবল। আবার একটু ছোট্ট রিক্যাপ। পরের দিন ভুবনেশ্বরের রাম মন্দির টিফিন সেন্টারে ব্রেকফাস্ট করে আমরা বরকুল চলে গিয়েছিলাম চিল্কা লেক দেখব সেই উদ্দেশ্যে। কিছুটা সময় চিল্কা লেকের সামনে দাঁড়িয়ে আমরা পৌঁছেছিলাম এই অঞ্চলের একটি বিখ্যাত খাদ্য প্রতিষ্ঠান চিলিকা ধাবাতে।
চিলিকা ধাবার কাঁকড়া এবং চিংড়ি মাছ সহ অন্যান্য আরও মাছ মাংসের আইটেম খুবই পপুলার এবং আমার এখানের খাওয়া দাওয়ার এক্সপিরিয়েন্স চরম ভালো ছিল। এটা সেকেন্ড এপিসোড হিসেবে এসেছিল। এরপর চিলিকা ধাবায় লাঞ্চ সেরে আমার গাড়ি গড়িয়েছিল ভুবনেশ্বর শহরের দিকে এবং পৌঁছিয়েছিলাম ভুবনেশ্বর শহরের ইউনিট 6 অঞ্চলে একটি অত্যন্ত জনপ্রিয় রবি মশা বড়ার দোকানে। এই দোকানের স্ন্যাক্স সকাল থেকে রাত পর্যন্ত ভুবনেশ্বরের মানুষের কাছে চরম জনপ্রিয়। বিরি বড়া তার সাথে ঘুগনি, এই হচ্ছে মূল প্রোডাক্ট। ये उड़द दाल है ना? अच्छा, और ये दाल बड़ा बीड़ी बोलते हैं आप लोग? अच्छा, आलू चॉप, ओके। এই পাত্রে দেখুন কলাইয়ের ডাল ভিজিয়ে রাখা আছে, তারপর সেই ডালকে এই অটোমেটিক মেশিনে পিষে নেওয়া হচ্ছে, তারপর তৈরি হবে বড়া। আর ভেতরে দেখলাম আলুর চপ বানানোরও কাজ চলছে। এই দোকানে বিভিন্ন সাইজের রসগোল্লারও নজরে এসেছিল, একটা বেশ তাগড়া সাইজ আর একটা নর্মাল সাইজ। তার পাশে দেখেছিলাম একদম তাগড়াই ল্যাংচাও ছিল। আর এখানকার ছানা পোড়ারও অনেক সুখ্যাতি আমি শুনেছিলাম। তবে মূল প্রোডাক্ট যেটা বুঝলাম সেটা হচ্ছে এই ঘুগনি এবং ঘুগনির সাথে কলাই ডালের বড়া অর্থাৎ বিরি বড়া। 5 পিস করে বড়া এবং ঘুগনি, যার দাম মাত্র 40 টাকা। ভাজা কাঁচা লঙ্কা দিয়ে আপনি খেতেই পারেন। আমি অবশ্য 5 পিস বড়া নিইনি, 2 পিস বড়া, ছানা পোড়া এবং ল্যাংচা নিয়েছিলাম, সাথে ঘুগনি। আমি 3টে বড়া কমিয়ে দিয়েছি, 2টো বড়া, ঘুগনি, ল্যাংচা আর ছানা পোড়া নিয়েছি। খাওয়া যাক। ঘুগনিটা কিন্তু বেশ ঘন, ধনেপাতা এই সমস্ত দেওয়া আছে। প্রথমে আমি ঘুগনিটাই ট্রাই করব। ঘুগনিটা সলিড খেতে, নাইস। মটর আছে, আলু আছে, যেমন ঘুগনিতে থাকে আপনারা জানেন। মটরগুলো সিদ্ধ হয়েছে কিন্তু একটা টেক্সচার আছে, গলে যায়নি, নাইস। আর তার সাথে ধনেপাতা দিয়েছে, কোনো একটা মশলা দিয়েছে যেটা টেস্টটাকে খুব এনহ্যান্স করেছে। ঘুগনিটা দারুণ খেতে। এইবারে একটা বড়া ট্রাই করব। কলাই ডালের বড়া, পেঁয়াজ দেওয়া, বাইরেটা বেশ ক্রিস্পি। খাওয়া যাক। পেঁয়াজ ভেজে তার একটা দারুণ মিষ্টি মিষ্টি ব্যাপার। ক্রিস্পি বড়া। এখানে কলাইয়ের ডালকে ভিজিয়ে সেটাকে একটা মেশিনে বেটে তার মধ্যে পেঁয়াজ দিয়ে ভাজছেন, আমি তোরে গিয়ে দেখলাম। এবার একটু ঘুগনিতে ডিপ করে ট্রাই করব। ও, ওই ভাজা পেঁয়াজের জন্য না একটা মিষ্টি মিষ্টি ব্যাপার এসছে বড়াটা, তার সাথে ঘুগনির এই যে পরিমিত স্পাইসি টেস্ট, দুটো মিলে একদম সুপার গেম। টেস্টটা কিন্তু লুকিয়ে আছে এই ঘুগনিতে। ঘুগনিটা সিম্পল ইয়েট ডেলিশিয়াস খেতে, একদম তাই। ছানা পোড়া ট্রাই করবো এবারে। এখানে 350 টাকা করে ছানা পোড়া কেজি। একটু মিষ্টিটাও পড়ে, কিন্তু এটা দারুণ খেতে। পাহালায় যে ছানা পোড়াটা খেয়েছি তার থেকে এটা কিন্তু অনেক অনেক বেশি ভালো খেতে। তবে স্টিল গত বছর পুরী স্টেশনের সামনে ভুবা দোকানের যে ছানা পোড়াটা খেয়েছিলাম সেটা আমার খাওয়া এখনও পর্যন্ত বেস্ট। এই ছানা পোড়াটা তার খুব কাছাকাছি ম্যাচ বলে আমি বলতেই পারি। ল্যাংচা খাবো। ল্যাংচাটা বেশ মোটা, তাগড়াই গোছের ল্যাংচা। এই দেখুন। ল্যাংচা অতিরিক্তই মিষ্টি লেগেছে আমার। তবে ঘুগনি, তার সাথে বড়া এবং ছানা পোড়া, এইগুলো একদম রিয়েল স্টিল ডিল বলে আমার মনে হয়েছে। আপনাদের এখানে খাওয়ার কোনো এক্সপিরিয়েন্স আছে কিনা আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আজকের ভিডিওর শেষে আরও একটা ছোট্ট রিক্যাপ। এই রিক্যাপ ওড়িশা খাদ্য সফরের 3য় এপিসোডে। যেদিন আমি ফিরছিলাম আমি বালাসোরের গরমা গরম হোটেলে খাসির মাংস ট্রাই করেছিলাম, ওড়িশার ট্র্যাডিশনাল পান্তা পাখালা ট্রাই করেছিলাম নানা রকমের কন্ডিমেন্টের সাথে। এই বালাসোর গরমা গরম হোটেলের পত্রপোড়া মাছ, পত্রপোড়া চিংড়ি, পত্রপোড়া চিকেনও খুব পপুলার। এখানকার খাওয়া দাওয়ার এক্সপিরিয়েন্স আমার দারুণ ছিল। বলা যেতে পারে এইবারের ওড়িশা খাদ্য সফর আমি চূড়ান্ত এনজয় করেছি। লাস্টে বলে না সামা বান্দিয়া, ওই রকম টাইপের। অসামান্য। কি আছে রে? মটরশুঁটিও আছে, স্যালাড, একটা সলিড স্যালাড, পেঁয়াজ আছে, আলু আছে, প্রত্যেকই। এ তো মানে
বাটিতে চমক, চুমুকে চমক, না চুমুকে চমক বললে লোকে কপিরাইট দেবে, এটা বাটিতে চমক। মটরশুঁটি আলু সব কিছু দিয়ে একেবারে ঝিঙ্গালালা। এটাও মিষ্টি কম না, আমি মনে হয় রসগোল্লার ওই মিষ্টিটা মুখে থেকে গেছে বলে এটা মিষ্টি বেশ এরকম ভালো। লাগছে। হ্যাঁ, তবে রসগোল্লাটা তো ভালো লেগেছে। এটাও ওরকম রসগোল্লা তুমি কটা খেতে পারবে? 10টা খেয়ে নেবে। 10টা খেয়ে নেবে? আমি আধখানা। আমি এটা মিষ্টি খেতে ভালোবাসি। খাও, এটাও খাও। ঠিক আছে, নরম আছে বেশ। এমনি টেস্ট কেমন লাগলো? ভালো? টেস্টও ভালো। উড়িষ্যার সিগনেচার মিষ্টি ছানা পোড়া, এনজয় করো।